শোনো না, সম্রাটের বিয়ের যে শপিং করবো না, তার লিস্টটা বানিয়ে ফেলেছি, একবার শুনে নেবে গো। নমস্কারই 160 খানা। ষাট। আমি ঠিক আছি, তুমি চালিয়ে যাও। শোনো না, পরে কেসো। আচ্ছা বলছি যে হাতের কানের তো কিনতে হবে, গলার একটা হীরের নেকলেস কিনবো, আর সেই সঙ্গে আমার একজোড়া বাউটি। এদিকে হচ্ছে খাট, বিছানা, গদি, আলমারি। প্রতাপের উপর বেশি চাপ দেওয়া যাবে না, ও বেচারা সরকারি চাকরি করে না। কোনো চাপ নেই, তুমি বলে যাও। হ্যাঁ, আচ্ছা আমি কিন্তু ঘরেও কিছু কিছু চেঞ্জ করবো, বুঝলে তো। ধরো পুরোনো ফ্রিজটা পাল্টে নতুন ফ্রিজ নেবো একটা। ওয়াশিং মেশিন একটাতে হয় না, এখন লোক বাড়ছে না, একটা নতুন ওয়াশিং মেশিন নিতে হবে। আর সম্রাটের ঘরে এলসিডিটা পাল্টে দেবো, একটা এলইডি নেবো। ওই বাইক চালায় আমার বড্ড ভয় করে গো, ওকে একটা 4 চাকা কিনে দাও। তুমি এক কাজ করো, তুমি ওই লিস্টে একটা সন্ন্যাসীর পোশাক আর একটা অ্যালুমিনিয়ামের বাটি লিখে রাখো। সন্ন্যাসীর কি? সন্ন্যাসীর পোশাক আর অ্যালুমিনিয়াম বাটি দিয়ে কি হবে? না, লোকের তো মেয়ের বিয়ে দিতে গিয়ে ঘটি বাটি সব বিক্রি হয়ে যায়, আমার তো ছেলের বিয়ে দিতে গিয়ে ঘটি বাটি সব বিক্রি হয়ে যাবে, তাই তখন সন্ন্যাসীর পোশাক আর অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে রাস্তায় ভিক্ষে করতে নামতে হবে। আগের থেকে লিস্টে লিখিয়ে রাখছি। কি যে বলো তার ঠিক নেই। আরে ছেলের বিয়ে বলে কথা। বিয়ে যেন বিক্রি হতেই বাবা! হবে এরকম খোড়া। ক্যাটারিং এর অর্ডারটা দিয়ে এসেছি। হ্যাঁ কাকা, 1000 টাকা করে পার প্লেট নেবে বলেছে। হেভি খাবার, একদম চেটে নে। হ্যাঁ, সে তো নেবেই। আমার এখন যা অবস্থা, তাতে আমার ওই ইটো কাটা চাটা ছাড়া তো আর কোনো উপায় থাকবে না। আহারে, হ্যালো, অনির্বাণ, এদিকে একটা বিরাট বিপদ হয়ে গেছে। কোর্টের সামনে প্রতাপ ভালো মানুষের নাটক করেছে। সারা বাড়ি পুলিশ দিয়ে ঘেরা। প্রতাপ মনীষার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ওকে আটকে রেখেছে। ফোনটা কার শুনি? মেয়েটা কাল থেকে জল পর্যন্ত খায়নি। কি হয়েছে বাবা? এনি প্রবলেম? আরে বলবে তো কার ফোন? মনীষাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রতাপ কোর্টের সামনে ভালো মানুষের নাটক করেছে। হ্যাঁ, ওকে ঘরে আটকে রেখেছে, ওর মোবাইল কেড়ে নিয়েছে। মনীষা কাল থেকে জলস্পর্শ করেনি। ঠিক আছে, আমিও অনির্বাণ সিনহা, আমিও এক ঘন্টা শোন। হ্যাঁ বাবা, বলো বলো কাকা। চেটে নে। কেমন বুঝছেন ডাক্তারবাবু? খুব একটা ভালো না, পালসটাও স্বাভাবিক নয়। এখনই কিছু খাওয়াতে না পারলে হ্যাঁ। অবস্থার অবনতি হবে। ইমিডিয়েট কিছু খাওয়ানোর বন্দোবস্ত করুন। আমি নয় কালকে আরেকবার দেখে যাব। আসি। চলুন। যা বললাম তাই করুন, এখনো সময় আছে। এরপর কিন্তু আমার আর কিছুই করার থাকবে না। নমস্কার। তুমি আমার মেয়েকে বাঁচাও। তুমি যদি এভাবে জেদ ধরে থাকো তাহলে তো আমার মনি। তুমি যাও, উপরে যাও, আমি বলছি। যা। কুমার তুমি করিস না প্রতাপ। আরে তুই তো চোরের উপরে রাগ করে মাটিতে ভাত খাচ্ছিস রে, কেন ভুলে যাচ্ছিস? মেয়েটা তোর। জানিও মেয়েটা আমার, ওর জন্য কষ্ট আমারও হচ্ছে, কিন্তু তাই বলে ওর সব অন্যায় মেনে নিতে হবে এর কোনো মানে নেই বর্দা। আরে শাসন করার সময় এখন নয়, আগে ওকে কিছু খাইয়ে সুস্থ করে তোল। পিজা স্যার, পিজা ডেলিভারি দিতে চলে এসেছি স্যার। কে? পিজা? হ্যাঁ স্যার, আসলে এই বাড়ির একটা মেয়ে পিজা অর্ডার দিয়েছিল, তাই জন্য আমিও হোম ডেলিভারি করতে চলে এসেছি স্যার। মারবো টেনে এক চর। এই বাড়ির মেয়ে দুদিন ধরে জল পর্যন্ত খায়নি, সে পিজার অর্ডার দিয়ে চলে খাবে বলে? সে কি? হ্যাঁ ভাই, হ্যাঁ? অ্যাড্রেস ভুল হচ্ছে, দেখো আর কোথাও। ও, তা হবে হয়তো। তাহলে আসি স্যার। হ্যাঁ, হুম। কিন্তু আপনাদের বাড়ির মেয়ে দুদিন ধরে খায়নি কেন? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? হ্যাঁ, না না, ইয়ে মানে রেগে যাবেন না স্যার, আসলে দিন কয়েক আগে না আমার বউ দুদিন ধরে কিচ্ছু খায়নি। তাই না? হ্যাঁ স্যার, সত্যি বলছি স্যার। কি বলবো স্যার, লজ্জার কথা। জানেন আমার বউটা না অন্য একটা ছেলেকে ভালোবাসতো। হ্যাঁ, আমি ওকে মেলামেশা করতে দিইনি বলে আমার সঙ্গে ঝগড়া করে আন্না হাজারের থেকে ট্রেনিং নিয়ে এসে অনশনে বসে সে কেলেঙ্কারি ব্যাপার ভাবতে পারেন মিডিয়া টিডিয়া চলে এসেছিল স্যার। এখন কেমন আছে?
হ্যাঁ? সুস্থ। আসলে হয়েছে কি স্যার, আমি খবর পেলুম ওই গড়পাড়ের কাছে একটা পীর বাবা থাকে, সবসময় বোরখা পরে থাকে, মুখ দেখায় না। মুখ ঢাকা থাকে। মুখ ঢাকা থাকে, মুখ দেখায় না। তো সে নাকি সব ঠিক করে দেয়। তো তাকে বাড়িতে নিয়ে এলুম, সে একটু চেটে দিল। কি করলো? চেটে দিল মানে? ঝাড়ফুঁক ঝাড়ফুঁক করলো ঘরের দরজা বন্ধ করে। দরজা বন্ধ করে? বন্ধ করে ভেতরে কি সব মন্ত্রতন্ত্র বললো, ব্যাস আমার বউ একদম সুস্থ। বউয়ের মাথা থেকে ওই ওই ছেলেটার ভূত নেমে গেল স্যার। এখন আমি, আমার বউ হ্যাঁ। আর আমাদের 48 খানা বাচ্চা। বাহ। ছোট পরিবার, সুখী পরিবার। বাহ। হ্যাঁ 48। 48 তোমরা দুজন 50। 50। হাফ সেঞ্চুরি। পীর বাবাকে একবার এ বাড়িটা ঘুরিয়ে নিয়ে যাবে নাকি? স্যার আমি তো আপনাদের পেছনে বাঁশ দেওয়ার জন্যই আছি। কি? উপকার উপকার করার জন্যই আছি, চিন্তা করবেন না স্যার। হ্যাঁ। আমি কালকেই পীর বাবাকে এই বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে যাবো। বাহ। দেখবেন স্যার, দেখবেন দুদিনেই আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে স্যার। হ্যাঁ সম্রাট, আরে আরে এনেছিস? দে দে, এনে ধর। তাড়াতাড়ি পড়ে নে, মনে মাথা ঘন্টা তোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, থ্যাংক ইউ। যা। বলেছিল তো সকালেই আসবে। বর্দা, হ্যাঁ, লোকটা জালি নয় তো? আস আস আস। হুজুর এসেছেন। হুজুর এসছেন রে। উনি বোধহয় এবার জানতে চাইছেন কন্যা কোন ঘরে আছে। ওপরে। ওপরে আসুন, আসুন হুজুর, আসুন 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 আসুন। এইবার ভালো হয়ে যাবে। আবার কাকে ফোন করছিস? ডক্টর সেনকে। মালটা চলে গেলে ডক্টর সেনকে দিয়ে একবার পরীক্ষা করে দেখাবো মন্ত্রতন্ত্রের কোনো উন্নতি হয়েছে কিনা। মনীষা, মনীষা, মনীষা ওঠো, দেখো আমি এসেছি। সম্রাট, সম্রাট। মনীষা, তুমি কি করে ভাবলে মনীষা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো? তোমার বাবা বলেছিল না সোজা পথে আসতে, আমি সোজা পথেই এসেছি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মনীষা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু সম্রাট। আই লাভ ইউ মনীষা। ছেলেটার কাণ্ড দেখেছেন? বেটার ছেলে মেয়েটাকে সুস্থ করতে এসছে না ফুলসজ্জার রিহার্সাল দিতে এসছে বোঝা মুশকিল। না 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 মানে তোমার সাথে অনেক কথা আছে মনীষা, তার আগে একটা জিনিস এনেছি তোমার জন্য। এই নে। এই চকলেটটা তুমি খেও। আর 10 মিনিট দেরি হলে আমি ওপরে যাব। দাঁড়া না, তোর ধৈর্য বড্ড কম। তুমি বুঝতে পারছো না বর্দা, বোরখা পরা পুরুষ আমি এই প্রথম দেখলাম। আসুন হয়তো নামছে, আসুন হয়তো। আসুন 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 আসুন। হলো, দেখা হলো। হ্যাঁ কেমন দেখলেন? ভালো ভালো ভালো। ইয়ে মানে যা যা ওপরের ওপরের ওষুধগুলো সব আজকে দিয়ে দিয়েছেন, কাল এসে ভেতরের ওষুধগুলো দেবেন। আচ্ছা। আসি। হ্যাঁ চলুন হুজুর, চলুন। দাদা, বাইরের ওষুধ ভেতরের ওষুধ সব বলে গেলে বলো তো, সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। না না। কি ব্যাপার? হুম। এত জরুরি তলব কেন? বলছি বলছি সব বলছি। আগে ওপরে গিয়ে মনীষাকে দেখে আসুন তো কেমন আছে। আবার এলো পেতে। চলুন। আশ্চর্য, কি হলো? একদম নর্মাল। হ্যাঁ, হ্যাঁ, একদম নর্মাল। তাই তো। সে কি সব ঝাড় ফুকেই ভালো হয়ে গেল? কিন্তু আমার তো মাথা ঘুরছে। এখন তো দেখছি ডাক্তারি না শিখে ঝাড়ফুঁক শিখলেই ভালো হতো।